ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই কিংবা আমার প্রতিনিধি বানাতে চাই যারা আমার প্রতিনিধিত্ব করবে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ বানাইলেন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর সিদ্ধান্ত। ফেরেশতাদের সাথে পরামর্শ না করলেও কিছু হতো না। আল্লাহ বলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, অযথা কোনো কথা বলো না। আমি তোমাদের কাছে বলেছি, তোমরা মতামত দিয়েছো, যথেষ্ট। কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইলেন। পৃথিবীতে মানুষ পাঠানোর পরে যাতে মানুষেরা পথ হারা হয়ে না যায়, দিশেহারা হয়ে না যায়, এই জন্য আল্লাহ তাআলা মানুষদের পথ প্রদর্শক হিসাবে নবী রাসূলদেরকে পাঠাইছেন। বোঝার চেষ্টা করব, যেহেতু মূল কথায় আমরা থাকছি, ভিন্ন কথায় যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন একটা ঘোড়া, তার যদি লাগাম খুলে দেওয়া হয়, ওই ঘোড়াটা কোথায় যাবে তার কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। একটা উট, এই উটের যদি হাওদাকে খুলে দেওয়া হয়, ওই উটটা মরুভূমির মধ্যে হারিয়ে যাবে, তার কোনো দিশা খুঁজে পাওয়া যাবে না। ঠিক তদ্রুপ একজন মানুষকে যদি শিক্ষকবিহীন ছেড়ে দেওয়া হয়, তার ভিতরে আর মানুষত্ব থাকে না, তার মধ্যে পশুর রূপ চলে আসে। এজন্য মানুষ কথায় কথায় বলে, ভাই অন্তত পক্ষে এখন মানুষ হ, এখন মানুষ হ, সারা জীবন যত পার করলি এখন মানুষ হ, বলে কি বলে? তার মানে হলো এই মানুষটার মধ্যে মানুষত্ব নাই। এই না থাকার পিছনে কারণ হলো তার মধ্যে কোনো এলেম নাই, তার মধ্যে কোনো জ্ঞান নাই, তার মধ্যে দিন নাই, তার কোনো গুরু নাই, তার কোনো ওস্তাদ নাই, তার কোনো পীর নাই, তার কোনো শিক্ষক নাই, তার কোনো পথ প্রদর্শক নাই। না থাকার কারণে এই লোকটা ভ্রষ্টতার মধ্যে ডুবে থাকে, এই লোকটা ভিন্ন পথে চলে যায়। আল্লাহ তাআলা নবীদেরকে দিলেন, প্রতি যুগে যুগে নবীদেরকে মানুষ দিলেন, পাশাপাশি তার একজন নবী দিলেন। এক একটা কওমের জন্য এক একজন নবী দিলেন। আর নবীদের কাজ কি? এই আয়াতের মাধ্যমে তা শুনেছি, বাশীরা ওয়া নাযীরা, তাদেরকে সুসংবাদ দেওয়া এবং জাহান্নাম থেকে তাদেরকে ভয় দেখানো, আর আল্লাহর পথ তাদেরকে ধরিয়ে দেওয়া। এটা ছিল নবীদের কাজ, আর এটা হলো নবীওয়ালা কাজ। আমরা যারা দুনিয়াতে নবীওয়ালা কাজ করি, আসলে এমন মানুষ যারা এই নবীওয়ালা কাজ করে, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে ডাকে। এই মাহফিলটা কিসের জন্য? অন্ধকার থেকে আলোর পথে ফেরানোর জন্য। আবার দেখবে কিছু মানুষ এই মাহফিল নিয়ে ষড়যন্ত্র করে। আজকে 26 বছর ধরে মাহফিল চলে। যারা 26 বছর আগে মাহফিল করেছেন অনেকেই এই মাহফিলে নাই এখন, তারা গত হয়ে গেছে, তারা চলে গেছে। এখন যারা আসছে হয়তো 1 বছর পর তাদেরকেও পাওয়া যাবে না। আবার নতুন প্রজন্ম এই মাহফিল নিয়ে আসবে। ভালো কাজ যারা করতে যায়, যুগে যুগে তাদের সামনে বাধা আসছে, বাধা এসেছিল, বাধা আসছে, এখনো বর্তমানে বাধা চলতেছে। ভবিষ্যতে যারা এই কাজগুলি করবে তাদেরকেও ঠিক এমনি ভাবে বাধাগ্রস্ত করা হবে, এটা সত্য। যারা এই বাধাকে উপেক্ষা করে দিনকে প্রচার করে, দিনকে প্রসার করে, এই বাধাকে উপেক্ষা করে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে এই জমিনে নেতা হিসাবে কবুল করে নিয়েছি। কি হিসাবে? নেতা হিসাবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ও ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, পরীক্ষায় পাশ করেছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষা। তার জন্মের আগ থেকে পরীক্ষা শুরু হয়েছে। দুইজন নবীর জন্মের আগ থেকে পরীক্ষা শুরু হয়েছে। একজন নবী হলো নবী ইব্রাহিম, আর একজন নবী হলো নবী মুসা। এরা জন্মের আগেই পরীক্ষা দিতে শুরু করেছেন। কেমন? যখন শুনছে যে এরকম একজন মানুষ পৃথিবীতে আসতেছে, আসার পূর্বেই যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সবাইকে ওই জমানার লোকেরা হত্যা করেছে, যাতে ওই মানুষটা দুনিয়ায় আসতে না পারে। কিন্তু সিদ্ধান্ত আল্লাহ, তারা দুনিয়াতে আসবেই, তারা আসছেন, তাদেরকে প্রতিহতও করেছেন। আল্লাহ যা চান পৃথিবীর কোন মানুষ তা খণ্ডাতে পরিবর্তন করতে পারবে না, অসম্ভব। তাই এই তাফসীর মাহফিল কতদিন চলবে কি চলবে না সিদ্ধান্ত কার কাছে? আমরা পারি চেষ্টা করতে। কোরআনকে যদি ভালোবাসি, কোরআন আমাদেরকে ভালোবাসবেন।
কোরআনকে যদি মহব্বত করি, কোরআন আমাদেরকে সুপারিশ করবেন। কেননা ইমাম সাহেবরা ম্যাক্সিমাম জুমাতেই খুতবাটা পড়েন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কোন কোন মানুষের পক্ষে কোরআন দাঁড়াবে আর কোন কোন মানুষের বিপক্ষে কোরআন দাঁড়াবে। পক্ষে কাদের দাঁড়াবে? যারা কোরআনের পক্ষে ছিল, যারা কোরআনের শাসন ব্যবস্থা চেয়েছে, যারা কোরআন অনুযায়ী সমাজ চেয়েছে, যারা কোরআন অনুযায়ী সংসার চালাতে চেয়েছে, যারা কোরআন অনুযায়ী ব্যবসা, তারপরে রাষ্ট্র ব্যবস্থা কোরআন অনুযায়ী চালাতে চেয়েছে, নিজে মেনেছে, অপরকে মানানোর জন্য আয়োজন করেছে। আল্লাহর কোরআন বলে, আমি তাদের জন্য আল্লাহর সামনে কিয়ামতের দিন ঝগড়া করতে থাকব। যতক্ষণ না আল্লাহ তাদেরকে মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি ঝগড়া করতেই থাকব। অবশেষে কোরআনের কথাকে আল্লাহ কবুল করে দিবেন, এই বান্দা বান্দীগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং আজকে যারা উপস্থিত এখানে হতে পেরেছি, আমরা কি বেজার নাকি? বেজার না। যেখানে মাহফিল হবে সেখানেই যাবেন। এটা কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা রাখতেই হবে। وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। এই কোরআনের কাছে যারা আসবে, কোরআনকে ভালোবাসবে, আর যারা কোরআনের হাফেজ হবে, কিয়ামতের দিন যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে বলা হবে, ও জান্নাতি ব্যক্তি, ও কোরআনের হাফেজ, তোমার পরিবারের মধ্য থেকে, তোমার পরিবার পরিজন থেকে যারা নাকি জাহান্নামী হয়ে গেছে, যাদের ঠিকানা জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তোমার সুপারিশের জন্য পারমিশন করা হলো। এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারো। কয়জন? 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারো। এটা হলো কোরআনের মুজিজা। আমি যেটা বলতেছি, আসলে মূল কথায় যাওয়ার আগে কিছু প্রাসঙ্গিক কথা বলতেই হয়, তারপর মূল থেকে আলোচনা করেই যাব। সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, যত জাতি পাঠিয়েছেন প্রত্যেকটা জাতির জন্য একজন করে নবী দিয়েছেন। কারণটা কি? কেন আল্লাহ তাআলা নবী দিলেন? আল্লাহ নবী না দিলেও তো পারতেন, পারতেন না? যেমন একটা হাই স্কুল, সন্ন্যাসী হাই স্কুল, একজনের ক্ষমতা আছে তিনি জমি দিলেন, একজনের ক্ষমতা আছে তিনি বিল্ডিং দিলেন, একজনের ক্ষমতা আছে একটা মাঠ দিলেন। আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা সব ছাত্রছাত্রী পাঠিয়ে দিলাম, কিন্তু স্কুলে কোনো শিক্ষক নাই। ওই স্কুলে কি ছাত্রছাত্রী আপনি পাঠাবেন? না। যারা জমি দিছে তাদেরকে আপনি দোষারোপ করবেন, এই মিয়া বেহুদা জমিটা ভালাই রাখছো। যিনি বিল্ডিং দিছে তারে বলবেন, তোমার টাকায় কি গা কামড়ায় নাকি, এত বড় বিল্ডিং করে রেখে দিচ্ছ কেন? আরে ভাই, আমি তো স্কুল করছি, আমি তো স্কুলের পরিবেশ দিছি, আমি তো স্কুলের ভবন দিছি, আমাদের দোষ কি? তখন আপনারা একটা কথা বলবেন, জমি দিলাম, স্কুল দিলাম, মাঠ দিলাম, যদি পড়ানোর কোনো ব্যবস্থা না থাকে এটা করার মানে কি? এটা অর্থহীন। আবার স্কুল আছে, সব আছে, শিক্ষকও আছে, তবে সেখানে দিনী শিক্ষা নাই। ওই শিক্ষা সমাজকে কখনো জাগ্রত করতে পারবে না, বরঞ্চ ওই শিক্ষা সমাজের মানুষকে আরো অধঃপতনের দিকে নিয়ে যাবে। যেমন নাকি ফ্যাসিস্টদের আমলে বিগত 17 বছর যারা শাসন করেছেন, এদের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে 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 এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, স্কুলের মধ্যে তেমন কোনো লেখাপড়া ছিল না, বাসায় বাচ্চাদের পড়া লাগতো না, বাসায় আসলে রুটি বানাইতো, ভাত সিদ্ধ করতো, ডিম সিদ্ধ করতো, এটা করতো সেটা করতো, বার্গার বানাইতো, জিজ্ঞাসা করতো, তুমি এটা কি করো, তোমার কি পড়াশোনা নাই? বলছে এইটি আমার পড়াশোনা। ডিম ভাজি করো তোমার পড়াশোনা? হ্যাঁ স্যার বলছে ডিম কেমনে ভাজি করো, ডিম ভাজলে ফুলে ওঠে না পাতলা হয়ে যায়, এটা স্যার দিক দেখতে বলছে। বিরিয়ানি কিভাবে রাখতে হয় স্যার এটা করতে বলছে। অবাস্তব না, এটাই বাস্তব। লাস্ট এরকম পজিশন চলে গিয়েছে। আমি টিচার ট্রেনিং করেছি, সরকারি ট্রেনিংটা করেছি। এখানে যে শিক্ষা অফিসার গুলি এসেছিল, তারা এসে কিছু এভাবে শিক্ষা দিচ্ছিলেন। তারা বলছে, ধরুন একটা গল্প পড়াচ্ছে স্কুলে, সেই গল্পটা এখন হয়তো পরিবর্তন হয়ে গেছে। মামা বাড়ির বিয়ের বরযাত্রী, স্কুলের 6 না 7 এই গল্পটা আছে, মামা বাড়ির বিয়ের বরযাত্রী। এই গল্পটা ভালোভাবে আমরা পড়েছি এবং এই গল্প থেকে আমরা কিছু শেখার চেষ্টা করেছি। আর সেটা কি,
সেটা হলো তিনি শিখিয়েছেন মামা বাড়িতে যাব, যে মামা বাড়িতে কিভাবে যাব, গাড়িতে যাব, কোন কোন স্টেশনে কিভাবে আমি বুঝবো, কিভাবে এক এক স্টেশনে আমি 10টা পাথর নেব, আমি 10টা স্টেশন পরে 11তম স্টেশনে মামা বাড়ি, ওই 10 স্টেশন 10টা করে আমি পাথর ফালাবো, বুঝতে পারবো 11তম স্টেশনে মামা বাড়ি। এটা কেমন কথা? এখন হলো ডিজিটাল যুগ, এখন কি আমার পাথর গুন্ডে গুন্ডে ফেলাইতো? এটা শুনছি আগের যুগের মানুষ, যারা লেখাপড়া জানতো না, পাঠশালায় কোনোদিন যায় নাই, তারা এরকম পাথর গুনে গুনে 1টা 2টা 3টা এরকম করে করছে, তারা শেয়ার হিসাব করছে, তারা ছটা হিসাব করছে, তারা আরো কত কিছু করছে। এখন কি তাই লাগে? এখন বাচ্চাদেরকে অঙ্ক শেখানো হয়। আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা লেখাপড়া যখন করছেন, আপনারা ক্যালকুলেটর চোখে দেখেন নাই, ক্যালকুলেটর পান নাই, আপনারা খাতায় রাত করতে করতে 2-3টা খাতা ভরে ফেলাইছে, তারপর একটা অঙ্কের সমাধান নামান লাগছে। আর এখন বাচ্চারা রাত করা লাগে না, ক্যালকুলেটর আছে, টিপ দেয়, বের হয়ে যায়, অটোমেটিকলি হিসাব চলে আসে হাতের কাছে, তাই নয় কি? আবার এখন ক্যালকুলেটর লাগে না, ক্যালকুলেটর লাগে না, হিসাব করতে গেলে ক্যালকুলেটর লাগে না। যেমন ঢাকাতে একটা স্কুল চালু হয়েছে, যে স্কুলটার যে শিক্ষাটার নাম দেওয়া হয়েছে আবাকাস। এই আবাকাস শিক্ষাটা কেমন? সেখানে তারা হাতে হাতে হিসাব করে। হাতে কেমন? হাতে কেউ বলতেছে 104 যোগ 206 যোগ 303 যোগ 95 যোগ 5 যোগ 80 মাইনাস 40 মাইনাস 30 সমান সমান কত? সাথে সাথে বলে দেয় এত। শুধু হাতটা এভাবে নাড়াইতেছে, শুধু হাতটা এভাবে নাড়াই বলতেছে সংখ্যা, আর হাত এভাবে নাড়াচ্ছে, নাড়াই নাড়াই উনি বলতেছেন ওই হাত নাড়াচ্ছেন, বলতে হাত নাড়াচ্ছেন কত? এত। এটা আবার কি যোগ? এবার চিন্তা করুন যুগ কত দূর আগে গেছে। খাতা কলমও লাগে না, ক্যালকুলেটরও লাগে না, অটোমেটিক যে শিক্ষা বের হয়েছে, অটোমেটিক তারা হিসাব দিতে। এখন এই জমানায় এসে যদি আমরা পাথর গুনে গুনে ফালাই, এটা মানুষদেরকে আরো সেই 50 বছর পিছনে নিয়ে যাওয়া। তাই ওই শিক্ষা ব্যবস্থা মানুষদেরকে 50 বছর পিছনে নিয়ে গেছে। তাই যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মের ছোঁয়া নাই, ওটা কোনো শিক্ষা ব্যবস্থাই হতে পারে না। তাই তো ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে যারা সম্পৃক্ত থাকতে চায়, তারা বলে স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, প্রতিটা জায়গায় ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হোক। আর বিগত ফ্যাসিস্টদের আমলে যেটা ছিল, ধর্ম শিক্ষাকে তারা উচ্চ করেছিল, যে এটা হলো ঐচ্ছিক, কেউ চাইলে ধর্ম করবে, না চাইলে না করবে। আর আপনারা যারা লেখাপড়া করছেন, এই বাবাজিরা যারা লেখাপড়া করছে, তারা স্কুলে 30 থেকে 40টা হাদিস তাদের মুখস্থ করা লাগছে। আমি যতটুকু দেখেছি, আগে যারা স্কুলে পড়ছে অবশ্যই তাদের হাদিস মুখস্থ করা লাগতো, কোরআনের আয়াত মুখস্থ করা লাগতো। আর এখন স্কুলগুলিতে যে ধর্ম শিক্ষা চালু হয়েছে, এই ধর্ম শিক্ষা কেবলমাত্র নামমাত্র ধর্ম শিক্ষা। ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা নামে একটা বই স্কুলে 9, 10, 6 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। এই বইয়ের মধ্যে কেবলমাত্র মানুষের দৈনন্দিন জীবনের কিছু কথা ছাড়া আর কিচ্ছু নাই। যা স্কুলে 9, 10 পড়ানো হয়, মাদ্রাসায় ওই কথাগুলি ক্লাস 2, 3, 4 পড়ানো হয়। 2, 3, 4 বাচ্চারা যা পড়ে, স্কুলের 9, 10 বাচ্চারা ওই পড়া পড়ে। কারণ আমি একটা স্কুলে 4 বছর 6 থেকে 10 পর্যন্ত রিলিজিয়ন অর্থাৎ ধর্ম পড়াইছি, এতটুকু বুঝতে পেরেছি। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা